দেশের রাজনৈতিক সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঐকমত্য কমিশনের আলোচনায় কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সনদ করার দাবি জানান রাজনৈতিক নেতৃবৃন্দরা। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র সংস্কারের আলোচনায় এই দাবি জানান রাজনৈতিক নেতারা। দিনের আলোচ্যসূচিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর একাধিক পদে বিষয়টিও ছিল। তবে সারাদিন আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে। রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে ঐকমত্যে পৌঁছেছে। এখন এর গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, 31 জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। আমরা 4টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছি সেগুলো হচ্ছে পিপলস ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে কমিশন বিভিন্নভাবে পর্যালোচনা করার পর একটি সমন্বিত প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা। দেশের পরিস্থিতি খুব সুখকর নয়। আমরা ঘরের মধ্যে থেকে যখন এই ধরনের অনেকগুলো বিষয়ে জনগণের সামনে ঐক্যের কথা বলছি, কিন্তু দেশে নানা ধরনের সংকট হচ্ছে। রাজনৈতিক দলের কর্মী হিসাবে এটা আমাদের দায়িত্ব। আমরা এখানে বেশি সময় থাকতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করেন বা যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটা করেই নির্বাচনের দিকে যাওয়া দরকার। তাই না হলে দেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেটা পড়ে যাবে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সেটা আপনার জি, সেই জন্য আপনাদের সবার ব্রিফিং শুনেন, আপনারাই সাহায্য করতে পারেন বলে যে আমরা যথেষ্ট পেয়ে গেছি নলেজ তথ্য। আচ্ছা, আজকে যেটা হচ্ছে 2টা সাবজেক্টের উপরই কথা বলছে। প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকারের স্ট্রাকচারের ব্যাপারে। তো বিস্তারিত আপনারা শুনেছেন, 7 জন বা 5 জন এভাবে দুটা মত আছে। আমরা 2টা মতের যে কোনো একটা করলেই চলে, আমার এখানে কোনো রিজিডিটি নেই। 7 জনও যদি হয় ফাইন, 5 জনও যদি হয় এখানে ফাইন। 2 নম্বর হচ্ছে এখানে ভোটিং রাইটসের একটি প্রশ্ন আসছে। যদি আলোচনা ঐকমত্য না হয়, আমরা নীতিগতভাবে ভোটিংয়ে যাওয়ার পক্ষে নই, যেটাকে র্যাঙ্ক ভোটিং সিস্টেম তারা বলছে। কারণ এই জন্যে আমরা এখনও বিভিন্ন জায়গায় দেখি যে হর্স ট্রেডিং নামে যেটাকে প্রসিদ্ধ শব্দ, মানে কেনা বেচার যে দিকটা হয়, তো এই জন্য আমরা কেনা বেচার বা একদিকে ডাইভার্ট করার যে সিস্টেমটাই আমরা ব্লক করে দিতে চাই। সেজন্য আমরা মনে করি 5 জন হোক 7 জন হোক, এটা ফরমেশন হচ্ছে সরকারি দল থেকে 2 জন, বিরোধী দলের 2 জন এবং তৃতীয় বিরোধী দলের 1 জন, যদি 5 জন হয়। আর 7 জন হলে প্রধান দলের 3, বিরোধী দলের 3, থার্ড পার্টি থেকে 1। আমরা চাই এটা ঐকমত্যের ভিত্তিতে হোক, এই আলোচনার ভিত্তিতে। 2 নম্বর একটা প্রস্তাব হচ্ছে, যদি আপনার র্যাঙ্ক ভোটিং হয়, তো বিএনপির প্রস্তাব হচ্ছে থার্ড পার্টি এখানে ভোট দেওয়ার এককে রাখবে না। আমরা বলছি নো, এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে। না হলে তো 2 দল আবার ভোট দিল, তো প্রায় একই রকম হতে পারে। তো আমরা মনে করি যে থার্ড পার্টিও এখানে ভোটিং রাইটস এনজয় করা উচিত, কিন্তু নীতিগতভাবে আমরা ঐকমত্য না হলে পরের অপশানে চলে যাওয়ার পক্ষে। সেই পরের অপশান হচ্ছে আউটগোয়িং, প্রথম সর্বশেষ আউটগোয়িং যিনি বিচারপতি, সেটি। আরেকটা প্রশ্ন এখানে আসছে যে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সরকারি দল 3 জন বা 5 জন, বিরোধী দল 3 জন বা 5 জন, থার্ড পার্টি 2 জন বা 3 জন। আমরা এখানে একটু এক্সটেন্ড করে বলেছি যে এটা ঠিক আছে, নাম্বারটি কম বেশি হতে পারে, কিন্তু পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে বাকি যে সকল দল আছে সে সমস্ত দল থেকেও প্রস্তাব দেওয়ার সুযোগটা দিতে হবে। সেজন্য আমাদের কথা হচ্ছে পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে
সংখ্যা 1 হতে পারে 2 হতে পারে, কিন্তু দেয়ার শুড বি রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টিস।